বিধানসভা নির্বাচন ও ইরান যুদ্ধের আবহে সক্রিয় সাইবার প্রতারকরা। এই পরিস্থিতিতে সাইবার অ্যাটাকের ঝুঁকি ক্রমেই বাড়ছে ভারত জুড়ে। সেই সাথে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনমতের নামে সাইবার প্রতারিত হতে পারেন মানুষ, সেই আশঙ্কাও ক্রমেই তীব্র হচ্ছে। বিষয়গুলির মোকাবিলা করতে ও প্রতারণার হাত থেকে বাঁচতে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। বৃহস্পতিবার খানাকুল থানার তত্ত্বাবধানে সাইবার প্রতারিতদের নিয়ে ও খোয়া যাওয়া মোবাইল উদ্ধার নিয়ে একটি অনুষ্ঠান হয় খানাকুল থানা চত্বরে। অনুষ্ঠান থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাত তুলে দেওয়ার পাশাপাশি সাইবার প্রতারণার শিকারদের হাতেও খোয়া যাওয়া অর্থ তুলে দেওয়া হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও। পরে বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি একাধিক নির্দেশিকা দেন বর্তমান পরিস্থিতিতে সাইবার প্রতারণা থেকে বাঁচার জন্য। 33টা মোবাইল আমরা রিকভার করেছি, সেটা ভিন রাজ্য থেকেও হয়েছে এবং খুব ভালো কাজ করছে আমাদের সাইবার হেল্পে, যেটা আমাদের মাননীয় এসপি স্যার আমাদের যে উদ্বোধন করেছিলেন এখানে, এবং সেটি এতটাই রিসোর্সফুল এবং প্রতি মাসে তাদের ট্রেনিং হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে তাদের টেকনিক্যাল স্কিলগুলো। এসপি স্যার, আমাদের মাননীয় এসপি স্যার আমাদের যেখানে আমাদের হেডকোয়ার্টার, সেখানে 3 রাজ্য থেকে ন্যাশনাল লেভেলের যারা স্পোর্টস পার্সন, যেমন আনন্দ প্রভু গুরকুল স্যার আছেন, উনি এসে এনাদেরকে ট্রেনিং দিয়েছে। প্লাস আরও ডিটেলসে যারা সাইবার এক্সপার্ট আছে তারা এদেরকে লেটেস্ট যে স্কিলগুলো আছে সেগুলো সম্বন্ধে অবগত করাচ্ছে। তো তারই সুফল আমরা পাচ্ছি এবং এদের প্রতিনিয়ত প্রচেষ্টা, তার মাধ্যমে খানাকুলের সাইবার হেল্প ডেস্ক আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলাতে 1 নম্বরে উঠে এসছে পরিসংখ্যান অনুযায়ী। বেসিক্যালি কোনো রকম কোনো সিচুয়েশন তৈরি হলে যে সাইবার ফ্রড যারা করে তারা সেই সিচুয়েশনটা নিয়ে, যেহেতু জনমানুষের একটা চিন্তা ভাবনা চলে, তাহলে সেটাকে এক্সপ্লয়েট করার একটা চেষ্টা করে। যেমন হঠাৎ করে যদি কেউ মেসেজ পায় যে আপনি আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে ডিটেলসটা সেটা আপগ্রেড করুন, করে একটা লিঙ্ক দিয়ে দিল, এটা ফিশিং লিঙ্ক, কিংবা একটা কিউআর কোড দিয়ে দিল, যার মাধ্যমে বলা হলো যে পোলিং সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে চান, কিংবা আপনার এলাকার যদি কোনো কিছু আপনি ইলেকশন কমিশনকে জানাতে চান, সেটা এই কিউআর কোড স্ক্যান করলে কিংবা এই লিঙ্কে ক্লিক করলে হবে। কিংবা হয়তো দেয়া যাবে যে ইলেকশন সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে আপনি .apk ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপে চলে আসছে, সেটা আপনি ডাউনলোড করে নিন। আপনি ইলেকশন সংক্রান্ত যাবতীয় আপনার পরিসংখ্যান কিংবা আপনার যেগুলো যেগুলো দরকার সেগুলো সব এখানে পেলেন। তো ভুলেও এগুলো কখনোই ক্লিক করবেন না। এবং আপনাদের যদি কোনো কিছু দর্শকদের যদি কোনো কিছু জানার থাকে, এই ব্যাপারে ডাউট থাকে, একমাত্র অফিসিয়াল যে ইলেকশন কমিশনের যে চ্যানেলগুলি আছে কিংবা নিকটবর্তী থানাতে আপনারা যোগাযোগ করুন, কিংবা 1930 যে আমাদের ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল যে নাম্বার আছে সেইখানে আপনি রিপোর্ট করুন। যে কোনো সিচুয়েশন তৈরি হলে যেটা নিয়ে খবর হচ্ছে, সাইবার ফ্রড যারা করে তারা এগুলোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। এইখানেও যেমন গালফ ওয়ার যেটা শুরু হয়েছে, সেটার একটা দিক হচ্ছে যে ফুয়েল শর্টেজ। তো আগামী আপনি হয়তো একটা লিঙ্ক চলে এলো যে আপনি গ্যাস সিলিন্ডার বুক করে রাখুন এই লিঙ্কের মাধ্যমে, কিংবা পেট্রোল পাম্পে আপনার জন্য নির্দিষ্ট পরিমাণ তেল আপনি সংগ্রহ করে রাখুন কিংবা বুক করে রাখুন, এই কিউআর কোড আপনি স্ক্যান করলে আপনি নিকটবর্তী যে আপনার পেট্রোল পাম্প আছে সেখানে আপনার জন্য এই অ্যামাউন্ট অফ ফুয়েল বরাদ্দ হয়ে গেল। কিংবা এই এপিকে ফাইলটা আপনি ডাউনলোড করে রাখুন এবং আপনি নিকটবর্তী আপনার যে গ্যাস সাপ্লায়ার যে এলপিজি সাপ্লাই করছে তার সাথে আপনি আগে থেকে অগ্রিম বুকিং করে নিতে পারেন। তো এগুলো ওরা চিন্তা ভাবনা করছেন এবং আপনার খুব সুন্দর প্রশ্ন এটা। সত্যি এগুলো এই নিয়ে আমরা প্রতিনিয়ত সব জায়গায় বলছি এবং এটা আপনার মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরতে পেরে আমরা খুব খুশি হলাম। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।